দর্শক বন্ধু, আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমরা আবারও এসেছি বিধানসভা নির্বাচনের ফলাফলের সর্বশেষ খবর নিয়ে। এই মুহূর্তে আমরা আপনাদের দেখাবো যে এই মুহূর্তে বিজেপি 32টা আসনে এগিয়ে রয়েছে, সিপিএম 11টা আসনে এগিয়ে রয়েছে, 4টি আসনে কংগ্রেস এবং 12টি আসনে তিপ্রামথা। তার মধ্যে রয়েছে আদার্স একটি আসন রয়েছে, সেখানে আইপিএফটি। অর্থাৎ একদিকে যখন উল্লাস চলছে বিজেপির জয় নিয়ে, অন্যদিকে কিন্তু শুরু হয়েছে আতঙ্ক। জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে এই মুহূর্তে অগ্নিগর্ভ হয়ে উঠেছে। তিপ্রামথার কর্মী সমর্থকরা সরাসরি এসডিএম অফিসে ঢুকে হামলা শুরু করেছে, ভাঙচুর করছে গাড়ি, অগ্নিসংযোগ করছে। আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে কি ঘটনা চলছে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে। দেখুন, ধোঁয়া, কালো ধোঁয়া নির্গত হচ্ছে, গাড়িগুলিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, সরাসরি ইট পাটকেল ছোড়া হচ্ছে, দা লাঠি নিয়ে রাস্তায় বেরিয়ে এসেছে তিপ্রামথার উগ্রকর্মী সমর্থকরা। গোটা বিধানসভা এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা কর্মীদের মোতায়েন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এখন পর্যন্ত যা খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রায় বাইরে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা, এসডিএম অফিসের পাশে থাকা বিভিন্ন বাইক গাড়িগুলিতে আগুন দেওয়া হচ্ছে ধারাবাহিকভাবে। লাঠি দা নিয়ে আক্রমণ করা হচ্ছে। প্রবেশ করেছে তারা এসডিএম অফিসে, অর্থাৎ গণনা কেন্দ্রে। সেখানে এক বিশৃঙ্খল পরিস্থিতি। মানুষ এলো পাথারি দৌড় শুরু করেছে প্রাণের ভয়ে বাঁচতে। সেখানে মথার কর্মী সমর্থকরা গণহারে মানুষের উপর আক্রমণ শুরু করেছে। এমনকি আক্রান্ত হচ্ছে নিরাপত্তা কর্মীরাও। সব মিলিয়ে এই মুহূর্তে এক অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্র। কেন? সর্বত্র যখন আনন্দের ফোয়ারা চলছে বিজেপির জয়ের, বাম শিবিরে বিষাদ, কংগ্রেস শিবিরেও একই অবস্থা। তবে তুলনামূলকভাবে কংগ্রেস শিবিরে আসার হলো 2018 তুলনায় তারা 1.5% থেকে এখন এই মুহূর্ত পর্যন্ত 4টি আসনে এগিয়ে রয়েছে। তার মধ্যে 2টি আসনে জয় ঘোষণা করা হয়েছে। কংগ্রেস প্রার্থী বীরজিৎ সিনহা, কৈলাসহরের কংগ্রেস প্রার্থী বীরজিৎ সিনহা, অর্থাৎ কংগ্রেসের যে সভাপতি, তিনি জয়ী হয়েছেন। 6 আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন সুদীপ রায় বর্মন। অন্যদিকে গেরুয়া আবিরে শুরু হয়েছে খেলা বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে। রাজ্যের এখন পর্যন্ত রাজ্যের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই ফলাফল ঘোষণা কেন্দ্র করে। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী আগেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন, ভোট জয়ের পরে কোথাও যেন কোনো ধরনের সন্ত্রাস না ঘটে, নাগরিকদের জন্য কোনো ধরনের সমস্যা সৃষ্টি করা না হয়। একই বক্তব্য রেখেছিলেন প্রদেশ বিজেপির